আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের পেঁপে পাতা দিয়ে খুব সহজেই অল্প সময়ে কিভাবে শিং মাছ পরিষ্কার করবেন সেই উপায়টি আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনারা অল্প সময়ে শিং মাছ খুব সহজেই পরিষ্কার করতে শিখতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে কিছু শিং মাছ দেখতে পাচ্ছেন। শিং মাছগুলো অনেক নড়াচড়া করতেছে। আর শিং মাছ আমরা সবাই জানি অনেক সাবধানে কাটতে হয়, কেননা এদের কামড় কিন্তু অনেক বিষাক্ত থাকে। তাই এগুলোকে কিছু লবণের সাহায্যে এগুলো প্রথমে উপরে ছিটিয়ে দিতে হবে। ছিটানোর কিছুক্ষণ পরে কিন্তু এগুলো এমনিতেই অনেক নরম হয়ে যাবে। পরে আমার কাটতে অনেক সুবিধা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন শিং মাছগুলো কিন্তু আগের চাইতে এখন অনেকটা শান্তশিষ্ট। এবার আমি শিং মাছগুলো বড়ির সাহায্যে কেটে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমার মাছ কাটা হয়ে গেছে। এখানে পেঁপে পাতাগুলো আমি কিচি কিচি করে কেটে মাছের উপরে দিয়ে দিব। আমার খুব বেশি পরিমাণের পেঁপে পাতা লাগবে। পেঁপে পাতাগুলো আমার মাছের সাথে এরকমভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে কিছু পরিমাণের পানি দিয়ে নিব। পানি দেওয়ার পরে আমার মাছগুলো এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ পর এরকমভাবে ঝাঁকতে হবে। ঝাঁকা হয়ে গেলে এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু শিং মাছ পরিষ্কার করা হয়ে গেছে। কতটা ধবধবে সাদা হয়ে গেছে শিং মাছগুলো। এভাবে ধুইলে কিন্তু শিং মাছগুলো খুব তাড়াতাড়ি অল্প সময়ে এরকম পরিষ্কার হয়ে যায়। অনেকে কিন্তু এভাবে শিং মাছ পরিষ্কার করে। এভাবে শিং মাছ পরিষ্কার করলে কিন্তু অনেক সময় লেগে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন একটা করে এরকম শিং মাছ পরিষ্কার করতে হয়। ফাইনালি কিন্তু আমার শিং মাছ পরিষ্কার করা শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণের পরিষ্কার হয়েছে শিং মাছ। এই টেকনিকটি অবলম্বন করলে এরকমই সুন্দর করে আপনারা শিং মাছ পরিষ্কার করতে পারবেন। এখন আমি শিং মাছের রগগুলো কিভাবে বের করতে হয় সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন রগগুলো পিঠের কিনা দিয়ে এরকমভাবে একটা কেটে নিয়ে এভাবে আপনারা শিং মাছের রগগুলো বের করতে পারবেন। ফাইনালি আমার শিং মাছ কাটা ধোয়া সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।